ভাইয়ের জৌলুসের আড়ালে সর্বদা হারিয়ে যান ক্রুনাল পান্ডিয়া। অবশেষে কোনো এক স্পটলাইট পড়ল তার উপর। সেই আলোর উৎসকে অবশ্য তিনি বাধ্য করেছেন তাকে আলোকিত করতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতল তাদের ইতিহাসের প্রথম শিরোপা, আর এই শিরোপা জয়ের অন্যতম কারিগর ক্রুনাল পান্ডিয়া। এর আগেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতেছেন ক্রুনাল পান্ডিয়া, তবে আবেগের মাপকাঠিতে সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচই খেলতে নেমেছিলেন তিনি। আর সেই ম্যাচে মনে রাখার মতো এক বোলিং স্পেল করে গেলেন। পেন্ডুলামকে বাধ্য করলেন বেঙ্গালুরুর পক্ষে ঝুঁকে যেতে। মাঝের ওভারগুলোতে পাঞ্জাব কিংসের রান প্রায় শুকিয়ে ফেলেছিলেন তিনি একা হাতে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। শুধু কি তাই, দুটো মহা গুরুত্বপূর্ণ উইকেট গিয়েছে তার ঝুলিতে। দারুণ খেলতে থাকা জশ ইংলিশকে ফিরিয়েছেন তিনি। এছাড়া পাঞ্জাবের সফলতার অন্যতম চাবিকাঠি প্রভসিমরান সিং এর উইকেটও গিয়েছে ক্রুনালের পকেটে। নিজের প্রথম ওভারে তিনি দিয়েছেন মাত্র 3 রান। আইপিএল এর মেগা ফাইনালের মঞ্চে এত স্বল্প রান খরচা সর্বোচ্চ প্রশংসার দাবি রাখে। এই কৃপণতা তিনি দেখিয়ে গেছেন পুরো স্পেল জুড়ে। মাত্র 17 রান দিয়েছেন ক্রুনাল নিজের কোটার 4 ওভারে। এমন চাপের মুহূর্তেও নিজের স্নায়ু চাপকে আয়ত্তে রেখেছিলেন তিনি। ঠান্ডা মাথায় নিজের কাজটা করে গেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। তার ওই 4 ওভারই রয়্যাল চ্যালেঞ্জার্সকে দিয়েছে ভরসা। পাঞ্জাবের রানের স্রোতে বাধা হয়ে দাঁড়িয়ে তিনি লিখলেন এক বহুল আকাঙ্ক্ষিত জয়ের উপন্যাস। 18 বছরের দীর্ঘ এক অপেক্ষার গল্প মাথার মধ্যে ঘুরে বেরিয়েছে নিঃসন্দেহে, কিন্তু ক্রুনাল জানতেন তার ঘূর্ণিতেই ঘুরে যেতে পারে সমস্ত গল্প। সেটাই হয়েছে শেষমেশ। এই স্পেলটা ক্রুনালের জীবনের এক উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেই সব বিশ্বস্ত সমর্থকদের মনে গেঁথে থাকবেন ক্রুনাল এই পারফরমেন্সের জন্য। নিজের সামর্থ্যের প্রমাণ রেখে তিনি এক উজ্জ্বল আলোর বিকিরণ ঘটালেন। আজ আর তাকে থাকতে হচ্ছে না ভাইয়ের ছায়ার আড়ালে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।